আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যেন ৪টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখি। এই ৪টা বিষয় যেন কখনো কুরবানির ক্ষেত্রে আমাদের মনের মধ্যে না আসে। যদি চলে আসে কুরবানি হবে না। আর এই ৪টা বিষয় সবসময় শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান ওয়াসওয়াসা দেয়। কারণ শয়তান চায় না কুরবানির মতো একটি মহৎ এবং উত্তম কাজ করে মুমিন মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করুক। শয়তান সেটা চায় না। সুতরাং কুরবানি দেওয়ার সময় এই ৪টা বিষয়ের প্রতি আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। না হয় কুরবানি হবে না। ১ নম্বর হচ্ছে পরিশুদ্ধ নিয়ত, যেটাকে সহিহ নিয়ত বলা হয়। কোনো ক্ষেত্রেই যেন দুনিয়ার কাউকে খুশি করার জন্য বা লোক দেখানোর জন্য মনের মধ্যে এটা না আসে। নিয়ত থাকবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ তাআলার নির্দেশ পালন করণার্থে কুরবানি দিচ্ছি। ২ নম্বর হালাল উপার্জন, হালাল টাকা, বৈধ টাকা দিয়ে কুরবানি দিতে হবে। হারাম উপার্জন, অবৈধ টাকা, সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ৩ নম্বর শরীয়ত সম্মতভাবে ইসলাম যেইভাবে কুরবানি দেওয়ার জন্য বলেছে সেইভাবে কুরবানি দিতে হবে। কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করতে হবে। মন গড়া মতো কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। ৪ নম্বর অহংকার মুক্ত হয়ে কুরবানি দিতে হবে। মনের মধ্যে অহংকার আনা যাবে না, আমার অনেক টাকা আছে, ৪টা ৫টা কুরবানি দিচ্ছি, লোকজন বলবে আমি অনেক বড় গরু দিয়েছি, কয়েকটা গরু দিয়েছি। এইভাবে যদি মনের মধ্যে অহংকার বা তকব্বরি চলে আসে তাহলেও কুরবানি হবে না। লোক দেখানোর জন্য, সমাজ আমাকে বলুক আমি একজন কুরবানির দাতা, এই ধরনের নিয়ত অহংকার যদি অন্তরের মধ্যে চলে আসে তাহলে কুরবানি হবে না। আসুন কুরবানির ক্ষেত্রে আমরা যেন ১ নম্বরে পরিশুদ্ধ নিয়ত বা সহিহ নিয়ত করে কুরবানি দেই। ২ নম্বরে হালাল টাকা, বৈধ উপার্জনের টাকা, সুদ ঘুষের টাকা দিয়ে না দিয়ে যেন হালাল টাকা দিয়ে কুরবানি দেই। ৩ নম্বর আমরা যেন কুরবানি দেই আল্লাহ তাআলা নির্দেশ অনুসারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থা অনুসারে। ৪ নম্বর আমরা যেন কুরবানি দেই অহংকার মুক্ত হয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। আমি এবং আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে যেন কুরবানি করতে পারি। এই ৪টি মৌলিক বিষয়কে অনুসরণ করে যেন আপনি আমি কুরবানি দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার কুরবানিকে কবুল করেন এবং বুঝার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।